নমস্কার, শম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সবার পছন্দের একটা খাবার ছানার কোপ্তা বানাবো। ছানার কোপ্তা এটা সবারই খুব প্রিয় খাবার। এটা বানাবো, দেখি আপনাদের সাথে শেয়ার করি কি করে আমি বানাই। ছানা করে নিয়েছি। এই যে ছানা, এখানে 1 লিটার দুধের ছানা আছে। আর কি কি আসল উপকরণ যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এই দেখুন, কাজু বাদাম, চাল মগজ, আদা লঙ্কা বাটা আছে, এখানে দই আর ময়দা 2 টেবিল স্পুন ময়দা নিয়েছি। আর টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, এটা তো লাগবে। দেখুন দেখুন আসা যাক কী করে করি, আপনাদের সাথে শেয়ার করি। এবার আমি কাজু বাদাম আর এই চাল মগজটাকে একবারে মিক্সিতে পেস্ট করে নেব গ্রেভির জন্য। আর ছানাটা, এই যে দেখতে পাচ্ছেন ছানাটা, সেই ছানাটাকে ভালো করে মাখতে হবে। দেখুন ছানাটাকে কি করে করতে হবে। ছানাটাকে একেবারে পুরো ডলে ডলে থালাতে পুরো একদম করে প্রচুর পরিমাণে এরকম করে করে সেটাকে পুরো একদম মসৃণ করে নিতে হবে। অনেকবার চটকে চটকে এইভাবে কিছুক্ষণ করতে হবে। ছানাটাকে এরকম করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো সব দিতে হবে। একটু আদা লঙ্কা বাটা একটুখানি দেব, পরিমাণ মতো সব দেব, লবণ, জিরের গুঁড়ো, পরিমাণ মতো চিনি, এটা দেব। এটা দিয়ে আগে ভালো করে মেখে নিয়ে তারপর ময়দা দিতে হবে। ডলে ডলে ভালো করে মেখে, হলুদ দেব না। এবার এখানে 2 টেবিল স্পুন আমি ময়দা রেখেছি, দেখি কতটা লাগে। আপনারা মেখে একটু ভালো করে মাখতে হবে। ছানাগুলো আমার মাখা হয়ে গেছে, দেখুন বেশ পরিমাণ মতো ময়দা টয়দা দিয়ে টাইট করে মাখা হয়ে গেছে। এবার আমি এরকম করে কিছুটা পরিমাণে ছানা হাতে নেব। তার আগে আমি কি করব, হাতে একটু ঘি মেখে নেব। এবার ছানাগুলো এরকম করে গোল করব, করে মাঝখানটা আমি একটু কাজু বাদাম আর কিশমিশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কুচিয়ে এর ভেতরে দেব। দিয়ে সেটা গোল করে গোল গোল করে এরকম করে এইরকম শেপে আমি বানাবো। এখানে আরেকটা বানাচ্ছি, গোল করে একটু দিয়ে দিলাম। এরকম শেপে আগে বানিয়ে ভাজি। এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আবার এই যে আমি এই যে কোপ্তাগুলো করে নিয়েছি, এই শেপে করেছি দেখুন। এবার তেল গরম হওয়ার পর আমি আঁচটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে ধীরে ধীরে আমি কোপ্তাগুলো খুব অল্প আঁচে ধীরে ধীরে ভাজবো। তেলটা পুরো গরম হয়ে গেছে। 4টে আগে দিয়ে ধীরে দেখি আস্তে করে উঠাবো। দেখুন এক পিঠ হয়ে গেলে ধীরে ধীরে উল্টিয়ে আরেক পিঠ দেবেন। এরকমগুলো দেখুন একটাও ভাঙে নিলে সুন্দর হয়েছে। মাখাটা পরিমাণ মতো সব পড়েছে। এবার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিচ্ছি। তো ভাজাগুলো নামিয়ে গ্রেভিটার জন্য মশলা ফোড়ন দেব। দেখুন সব ভাজা হয়ে গেছে। ভাজাগুলো নামিয়ে আমি কিছু পরিমাণ তেল উঠিয়ে রাখবো। এবার আমি তেলের মধ্যে সম্বাদ দেব। জিরে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা এটা দিলাম, দিয়ে এখানে গোটা গরম মশলা 3 রকমই ফোড়ন দিয়ে দিলাম। একটু মশলাটা ভাজা ভাজা হবে।
মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা লঙ্কা বাটাটা এটা দিয়ে দিই। এর সাথে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা তো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, এখানে এখনই দিয়ে দিলাম, আমি পরে দিতাম। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদটা দেওয়া হলো, পরে দেবেন। এই টমেটোটা একটু ভাজা ভাজা হোক, হতে হতে এখন ধীরে ধীরে সব মশলাগুলো দিতে হবে। আমি জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ তো দিয়েছি, আর একটু পরিমাণ মতো দিলাম। দিয়ে এবার এটাকে একটু বেশ ভালো করে নাড়বো, ভাজা ভাজা হোক। মশলাটা দেখুন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার কিছু পরিমাণ চিনি দিলাম, চিনিটা দিলে টেস্টও হবে, কালারটাও চেঞ্জ হবে। এবার মশলাটা আর একটু ভাজা ভাজা হলে আমি চাল মগজ আর কাজু বাদাম বাটাটা আমি এর মধ্যে দেবো, আর একটু পরিমাণে হোক। দেখুন মশলাটার জল সব শুকিয়ে গেছে, তেল থাকছে। এবার আমি এই যে চাল মগজ আর কাজু বাদাম বাটাটা মিক্সির মধ্যে রয়েছে, এটা আমি দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে নেবেন, অল্প পরিমাণে জল দিয়ে এটা ভালো করে জলটাও দিয়ে দিলাম। আবার এই যে দইটা দিয়ে দিলাম। এবার এটা বেশ ভালো করে এটা গ্রেভিটা হবে। আর এই যে দেখুন আমি কোপ্তাগুলো করে রেখেছি। এবার একটু অল্প আঁচ করে ধীরে ধীরে এই মশলাটা একটু কষবে। দেখুন মশলা এক্সট্রা জল ভাবটা শুকিয়ে গেছে, লেগে যাচ্ছে। এবার আমি ফুটানো জল সামান্য পরিমাণে দিয়ে দিলাম, অল্প একটু, বেশি পরিমাণে দেবেন না। হ্যাঁ, আর চিনি দিলাম। এই কোপ্তাটা একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু চিনিটা একটু বেশি পরিমাণেই দেবেন। আর লবণ তো আগে দিয়েছি, লবণ দেওয়া আছে, তার পরিমাণ মতো সামান্য পরিমাণে লবণ আর একটু এক্সট্রা দিলাম। এটা একটু সামান্য একটু 2 মিনিট ফুটলে আমি আস্তে আস্তে কোপ্তাগুলো দিয়ে দেব। দেখুন 3-4 মিনিট এরকম ফুটলো, ফোটানোর পর আঁচটা কমিয়ে আমি এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো পুরোটা কোপ্তা দিয়ে 2 মিনিট একটু রাখি। ওপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দিলাম আর পরিবেশন করে ওপর দিয়ে আমি ঘি দিচ্ছি। দেখুন আমার ছানার কোপ্তা কমপ্লিট। এবার আমি সার্ভ করি। এই যে দেখুন আমার ছানার কোপ্তা তৈরি হয়ে গেছে, এই যে করেছি। দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হবে। দেখুন করেছি আমি, নিরামিষ দিনেও ভালো লাগবে, আর মাছের দিনেও এই পদটা অতুলনীয়, খুবই ভালো লাগবে, সবারই পছন্দের খাবার। আজকে এটা করলাম। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, পছন্দ হলে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যা করি সহজে আপনাদের কাছে চলে যাবে। এই ছানার কোপ্তার সাথে আমি আজকে রান্না করেছি পরিষ্কার গরম
এর মধ্যে পরিষ্কার রান্না করেছি, ভাত, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর এই চানার কোপ্তাটা করেছি। দেখুন, আর আমার রান্নাটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন ছানার কোপ্তা হয়ে গেছে। আমি তার সাথে আজকে যা গরম পড়েছে পরিষ্কার এই খাবার করলাম। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, পেঁয়াজ, দই রেখেছি, আম। এই যে আপনারা করবেন, আমার মতো করে দেখবেন কেমন হয়েছে, আর আমারটা কেমন হয়েছে দেখবেন। লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট লিখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে যা করব সহজে আপনাদের কাছে চলে যাবে। নমস্কার।